আপনারা একটু স্ক্রিনে খেয়াল করুন। এই যে এই পাসপোর্টটা, এখানে তার হাতে দেখেন টোটালে ৩টা পাসপোর্ট সে একসাথে ধইরা আছে। তার পাসপোর্ট এবং তার আরো একটা ভাই এবং সে, এই ৩টা পাসপোর্ট আজকে কালেকশন করে আলহামদুলিল্লাহ তারা কিন্তু পাসপোর্টে ভিসাটা পাইছে। তো এই পাসপোর্টগুলো জমা দেওয়া ছিল ফ্যামিলি ভিসা। শুধু এটাই না, আজকে যারাই কালেকশন করতেছে বেশ ভালো পরিমাণে কিন্তু তারা পাসপোর্টে ভিসাগুলো পাইতেছে। আজকে 3টা ভিএফএস গ্লোবাল মিলে কেমন পরিমাণে পাসপোর্ট কালেকশন হয়েছে সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে ছোট্ট করে জানানো হবে। একটু আরো একবার খেয়াল করুন ভিএফএস গ্লোবালের অবস্থাটা। আজকে এত পরিমাণ পাসপোর্ট, ফ্যামিলি ভিসা, ওয়ার্ক ভিসা, স্টুডেন্ট ভিসা, ট্যুরিস্ট ভিসা এরা জমা হয়েছে। তো এরা কেমন পরিমাণে আজকে কালেকশন করতে গেছে সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে ছোট্ট করে আপনাদেরকে জানানো হবে। নুল্লাওয়াস্তা নিয়া 2026 সালে নতুন যারা নুল্লাওয়াস্তা উঠানোর জন্য জানুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে জমা করছেন, ক্লিক করছেন, তাদেরকে নিয়েও কিন্তু একটা আপডেট আছে। তো এখানে কি বলা হয়েছে সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে ছোট্ট করে আপনাদেরকে জানানো হবে। রিসেন্ট যে ভিডিওটা আপলোড করছি প্রচুর সংখ্যক কমেন্ট আসছে ওই ভিডিওটাতে। তো এখানে আপনাদের গুরুত্বপূর্ণ কিছু কমেন্ট নেওয়া হবে, সেগুলারই কিন্তু অ্যান্সার আজকের এই ভিডিওতে ছোট্ট করে দেওয়া হবে। তাই আজকের এই ভিডিওতে বেশ গুরুত্বপূর্ণ কয়েকটা ইনফরমেশন শেয়ার করা আশা করতেছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলেন বেশি কথা না বাড়িয়ে আজকের এইরকমই একটা গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও শুরু করা যাক। কেউ তোমাকে দিয়েছে কিছু। আচ্ছা, ভিডিও শুরুতেই আমি আপনাদের এই যে কমেন্টগুলো আমরা রিসেন্ট ভিডিওতে পাইছি, এই কমেন্টগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। পরবর্তীতে আমরা যে আপডেটগুলো আছে, সর্বশেষ ভিএফএস গ্লোবালের যে আপডেটগুলো আছে সেগুলো দিয়ে ভিডিওটা শেষ করব। ভাই কমেন্ট করছে, একটা স্ক্রিনশট আমাদেরকে ফেসবুকে শেয়ার করে বলতেছে, ভাই এই স্ক্রিনশটটা আমাকে দিছে, এই মানে অনলাইনে সে চেক করে এরকম একটা স্ক্রিনশট আমাকে শেয়ার করছে। তো এখানে বলতেছে দেখেন, ডিয়ার অ্যাপ্লিক্যান্ট, ইউ আর unclaimed passport has been handed over to এম্বাসি অফ ইটালি। আপনি পাসপোর্টটা উঠান নাই, এই পাসপোর্টটা এম্বাসিতে আবারও প্রেরণ করা হয়েছে। এই এম্বাসিতে এই পাসপোর্টটা আবারও প্রেরণ করা হয়েছে। তারা খুব দ্রুত আপনাকে হয়তোবা রেডি ফর কালেকশন দিয়ে দিবে। এই ধরনের যে পাসপোর্টগুলো আছে এগুলা, এই ধরনের পাসপোর্টগুলো কি করে, ডবল করে রিচেকিং মারে। রিচেকিং মাইরা পরবর্তীতে যদি ভিসা দেওয়ার কোনো লাইন থাকে তাহলে ভিসাটা দিয়ে দেয়, অথবা যদি পাসপোর্টটা রিজেক্ট করে দেওয়ার থাকে তাহলে অবশ্যই এটা রিজেক্ট করে দেয়। তো এটার ক্ষেত্রে একটু সময় লাগবে। এটা আনক্লেম অবস্থায় আছে, এটা আবার এম্বাসিতে প্রেরণ করা হয়েছে। তো আশা করি মোটামুটি আকারে বুঝছেন। 2 নাম্বার একটা কমেন্ট আসছে, 30শে মার্চ ঢাকায় ফাইল জমা দিয়েছিলাম, প্রায় 1 মাস পার হয়ে গেছে, এখনো পাসপোর্ট কালেকশনের কোনো মেসেজ আসে নাই। মানে 30 তারিখের, এই মার্চের 30 তারিখে ভিএফএস গ্লোবালে তার পাসপোর্টটা জমা দিছে। এখন সে বলতেছে প্রায় 1 মাস হয়ে গেছে, এখন পাসপোর্ট কালেকশনের এসএমএস আসে নাই। মানে সে জমা দিতে পারে নাই সে 1 মাসের ভিতরে। এখানে আরো বলতেছে 26 সালের কাগজ এত লেট হওয়ার কারণ কি? মালিকের কাছে মেইল গিয়েছে, মালিক মেইলের রিপ্লাই দিয়েছে, তারপরেও ফাইলটা আটকে রাখার কারণটা কি? কোনো আপডেট পাচ্ছি না, খুব টেনশনে আছি ভাই। ভিসাটা কি বের হবে? কোনো উপায় কি আছে বের করার? বা আমাকে কি রিজেক্ট করবে নাকি ভিসাটা দিবে? এখন এই ভাইটা বলতেছে যে মার্চ মাসের এই 30 তারিখে, গত মাসের 30 তারিখে সে পাসপোর্টটা জমা করছে ভিএফএস গ্লোবালে। তো সে এখনই 1 মাস হইতে পারে নাই, 1 মাস চলতেছে, 1 মাসের বেশি হইতেছে সে পাসপোর্টে ভিসাটা। যারা এখনো 23-24 সালে জমা দিয়ে আছে তারাও কিন্তু এখনো পাসপোর্ট রিটার্ন পায় নাই। অনেকেই রিটার্ন পায় নাই, আবার বেশিরভাগই রিটার্ন পাইছে, মানে 90%ই রিটার্ন পাইছে, অনেকে রিটার্ন পায় নাই। এখন তারা 3 বছর 4 বছর জমা করেও পাসপোর্টে ভিসাটা পায় নাই, তারা ভুক্তভোগী হয়ে বসে আছে। তো এখন আপনি মাত্র 1 মাস হইলো জমা করলেন, এখনই এত তাড়াহুড়া কিসের? এখনই আপনারা ফেসবুকে আইসা নক করে বলতেছেন যে ভাই এই সমস্যায় 1 মাস হয়ে গেল ভিসা হইতেছে না। আপনাকে এস্টিমেটেড টাইম 150 দিন, মানে 5 থেকে 6 মাস আপনার লাগবেই, এটা কনফার্ম। ফ্যামিলি ভিসার ক্ষেত্রে হোক, ওয়ার্ক ভিসার ক্ষেত্রে হোক, হ্যাঁ দ্রুত হয়। কোন ফাইলগুলো হয়? দেখা গেছে যেই পাসপোর্টগুলো একদম প্রথমত যে পাসপোর্টগুলো চেক করে একবারই, যে যখন প্রোটোকল নাম্বার দিয়ে চেক করে সবকিছু ওকে পাওয়া যায়, দেন কিন্তু আপনাকে সাথে সাথে ভিসাটা স্ট্যাম্পিং করে দেয়। এখন দেখা গেছে অনেক ক্ষেত্রে দেখা গেছে এই কাগজপত্রের সমস্যা হয়, যার কারণে এটা প্রসেসিং এর ব্যাপারটা লেট হয়। এখন আপনি অপেক্ষা করেন কেবল তো 1 মাস, 6 মাস, নিম্নপক্ষে 6 মাস অপেক্ষা করেন, পরবর্তীতে হয়তো বা কিছু একটা রেজাল্ট পাবেন। আচ্ছা, 3 নাম্বার একটা কমেন্ট আসছে, এটা কি আসলে আসল না ফেক নুল্লাওয়াস্তা? ভাই একটু আমাকে জানাবেন। মানে আমাকে মেসেঞ্জারে একটা স্ক্রিনশট দিছে, এই যে এরকম একটা স্ক্রিনশট, এই স্ক্রিনশটটা দিয়া বলতেছে ভাই এটা কি ফেক নুল্লাওয়াস্তা নাকি আসল, আমাকে একটু জানাবেন। আমার মালিক
এগ্রিকালচারে, তার মালিক এগ্রিকালচারে নুলাস্তাটা উঠিয়ে দিছে, জানুয়ারি মাসের এগ্রিকালচারে জমা করছিল 26 সালে। এখন দেখেন আমি এটার চেক কইরা, বাংলাদেশ থেকে চেক কইরা, আমি অনেক আগেও বলছি যে ভাই আমাকে মেসেঞ্জারে দিতেছেন, এটা তো চেক করার কোনো ওয়ে নাই বা মাধ্যম নাই, এটা জাস্ট যার স্পিড আইডি দিয়া এই নুলাস্তাটা উঠানো হয়েছে তারাই চেক করতে পারবে। সেখানে আপনি যাবেন, যদি মালিক আপনার একেবারেই ঘনিষ্ঠ হয় বা পরিচিত কেউ হয়, তাহলে তার স্পিড আইডিটা ওইখানে যায় আপনার প্রোটোকল নাম্বার দিয়ে সার্চ দিলে যদি নুলাস্তা উঠে থাকে তাহলে এটা আপনাকে সঠিকভাবে দেখাবে। এখন দেখা গেছে এখানে কোনো মাধ্যম নাই বা কোনো ওয়ে নাই, তারপরে এখানে বেশ কিছু ইনফরমেশন গুলা বা বেশ কিছু খুঁটিনাটি বিষয়বস্তু আছে যেগুলা ফলো করলে আপনি হয়তোবা এখন কিছুটা কনফার্ম হবেন, মানে 30-40% কনফার্ম হবেন যে এটা অরিজিনাল। তো এই পাসপোর্টটা আমি দেখলাম, এখানে জন্ম তারিখ বা তার যে এই নুলাস্তার ভিতরে তার যে ডিস্ট্রিক্টটা আছে বা কখন ক্লিকটা হয়েছে 26 সালের, হ্যাঁ, এই এগ্রিকালচার ভিসায় টাইম টু টাইম বেশ কয়েকটা খুঁটিনাটি বিষয় দেখলাম, একদম সঠিকই আছে। এখন এটা বলা যাইতেছে না অরিজিনাল কি ফেক, এখন 30-40% আমি আপনাকে সিউরিটি দিলাম যেটা অরিজিনাল হইতে পারে। এখন আপনি এটা জমা করবেন, জমা করার আগ পর্যন্ত কেউই আপনাকে কিছু জানাইতে পারবে না। আশা করি মোটামুটি আকারে বুঝছেন। যদি এরপরেও কিছু না বুঝে থাকেন ফেসবুকে একটা নক করবেন। 4 নম্বর একটা কমেন্ট আসছে, অ্যাসকলি পিসিনো শহর থেকে কেউ স্পন্সর নুল্লাস্তা পাইছেন? যদি আপনারা পায়া থাকেন স্পন্সর নুল্লাস্তা, অ্যাসকলি পিসিনো এই শহর থেকে কেউ নুল্লাস্তা পেয়েছে ভাই আমাকে একটু জানাবেন। যদি আপনারা কেউ পায়া থাকেন, এই ভাইটা বলতেছে ভাই ভিডিওর মাধ্যমে একটু বলে দেন যে কেউ পাইছে কিনা, তাহলে আমার একটু বুঝতে সুবিধা হবে, যে কমেন্ট বক্স পড়া আমি বুঝতে পারবো যে আপনি তো ভিডিওগুলো দেন। এই ভিডিওতে যদি কেউ কমেন্ট করে এই অ্যাসকলি পিসিনো শহর থেকে কেউ স্পন্সরে নুল্লাস্তা পাইছে কিনা, অবশ্যই আপনারা কমেন্ট করবেন। এই ভাইটাও কিন্তু এই শহরে জমা করছে, তো আপনি কমেন্ট করবেন, আপনার কমেন্টটা দেখে হয়তো বা সে একটু শান্তি পাবে। আচ্ছা, 5 নাম্বার একটা কমেন্ট, ভাই আমার একটা প্রশ্ন ছিল, দয়া করে একটু উত্তর দিবেন। ইটালিতে ক্লিক ডে ছাড়া কি আবেদন করা যাবে সরাসরি মালিকের মাধ্যমে? আচ্ছা, সরাসরি মালিকের মাধ্যমে ক্লিক ডে ছাড়া আবেদন আবেদন না, এটা জাস্ট এটা ফর্মটা পূরণ করে রাখতে হয়। ধরেন জানুয়ারি মাসে, এই 26 সালের জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে যারা ক্লিক করছে তারা তো সাথে সাথে ক্লিকটা করে নাই, তারা অনেক আগে তাদের সার্ভারের ভিতরে সবকিছু ডকুমেন্ট ওকে করে রাখছিল। ডকুমেন্টগুলা একটা সময় আসে যখন এই যে জানুয়ারি মাসের 12 তারিখে একটা ক্লিক ডের তাদের সার্ভারটা খুলে দিল, তখন কিন্তু আপনার ক্লিকটা করা যায়, মানে ক্লিকটা করতে পারবে। তো ঠিক তখনই আপনার ক্লিকটা সম্পূর্ণ হবে এবং নুল্লাস্তাটা উঠবে। এছাড়া আর কোনো সরাসরি মাধ্যম নাই বা মালিক নাই যে আপনাকে এই ক্লিকটা করে দিবে। হ্যাঁ, 3-4 মাস আগে থেকে আপনার পাসপোর্টটা নিতে পারবে, আপনার কাছ থেকে নিয়ে আগে আগে সবকিছু ফর্ম টর্ম পূরণ করে রাখতে পারবে, সামনের ক্লিক দিতে অ্যাপ্লাই করতে পারবে। হয়তো হইতে পারে এই 26 সাল চলতেছে, এটার নভেম্বর ডিসেম্বর মাসে আরো একটা ক্লিক ডে থাকতে পারে। এখন যদি আপনার পাসপোর্টটা চায় তাহলে দিতে পারবেন, পাসপোর্টটা দিতে পারবেন, এমন কোনো সমস্যা নাই। কিন্তু এর আগে যদি আপনাকে অ্যাপ্লাই করে দেয়, বলে যে নুল্লাস্তা উঠে গেছে, তাহলে এগুলা থেকে একটু বিরত থাকবেন, এগুলো একদম ফেক। 6 নম্বর একটা কমেন্ট আসছে, এখন কোন মাসের ফ্যামিলি ভিসা দিতেছে, মানে এই বর্তমান সময়ে কোন মাসের ফ্যামিলি ভিসা দিতেছে, এটা কি মাস চলতেছে? এটা মে মাসের আজকে 4 তারিখ। এই মে মাসে অলরেডি আমরা যেই পাসপোর্টগুলো পাইলাম কালেকশন আপডেটটা, এটা দেখেন, এই যে এটা কিন্তু জানুয়ারি মাসের একটা পাসপোর্ট। এটা, আচ্ছা, এটা 2025 সালের পাসপোর্ট, এটা কনফার্ম। তবে এটা কোন মাসের সেটা আমার এখনো পর্যন্ত ইনফরমেশন আমরা পাই নাই। তবে এই 26 সালের আগে যারা জমা করছেন, 25-এর লাস্টের দিকে পর্যন্ত, নভেম্বর ডিসেম্বর, এই মাসগুলোতে ফ্যামিলি ভিসা বেশ ভালো পরিমাণে পাসপোর্ট দেখলাম কালেকশন হইতেছে, তারা ভিসাও পাইতেছে। আজকেও অনেক পাসপোর্ট কালেকশন হয়েছে 2000, এই যে 24-25, প্রচুর সংখ্যক ঢাকায়, চট্টগ্রামে, সিলেটে। এই আপডেটগুলো দিব একটু পরে আপনাদেরকে দিতেছি, দেখেন। আচ্ছা, 6 নম্বর একটা কমেন্ট, 24-এ নুল্লাস্তা স্পন্সর ভিসা 24 সালের জুলাই মাসে জমা দেওয়া হয়েছে, পাসপোর্টের স্ক্যান কপি দেওয়া হয়েছে, মূল পাসপোর্ট দেওয়া হয় নাই। আজকে এই আপডেট দেখায়, এর মানে কি? আমাকে কি ভিসা দিয়েছে নাকি রিজেক্ট করছে? এখানে বলতেছে 24-এর নুল্লাস্তা স্পন্সর ভিসা 24 সালের জুলাই মাসে জমা দেওয়া হয়েছে, পাসপোর্টের স্ক্যান কপি দেওয়ার, মূল পাসপোর্ট দেওয়া হয় নাই, মানে স্ক্যান কপি জমা দিয়েছে, সে মূল পাসপোর্টটা জমা দি নাই। এটা 24 সালের ছিল পাসপোর্টটা। তো এটা ডাইরেক্ট রেডি ফর কালেকশন দিয়ে দিছে। এখানে বলতেছে দেখেন, ইউর অ্যাপ্লিকেশন ইজ রেডি ফর কালেকশন, প্লিজ ভিজিট ভিএফএস গ্লোবাল ডিউরিং ডেলিভারি টাইম। আপনার অ্যাপ্লিকেশনটা রেডি হয়ে গেছে,
সো আপনি যাবেন ডেলিভারি টাইমে এবং কালেকশনটা করবেন। তবে যদি পাসপোর্ট আপনার কাছে হয়ে থাকে, স্ক্যান কপি জমা দিয়ে থাকেন, তাহলে এই পাসপোর্টটা ভিসা হওয়ার সম্ভাবনা কখনোই নাই, এটা রিজেক্ট। 8 নম্বর একটা কমেন্ট, আচ্ছা 25 সালের ডিসেম্বর মাসের কোটাতে আবেদন কি সম্ভব, আর তাতে নুল্লাওয়াস্তা ও ওঠাও কি সম্ভব, আর কারো কি এই কোটাতে নুল্লাওয়াস্তা উঠছে? আচ্ছা 25 সালের ডিসেম্বর মাসে কোটাতে আবেদন কি সম্ভব, সে এখন এসে বলতেছে এই ডিসেম্বর মাসের 25 সালের ডিসেম্বর মাসের এই কোটায় নাকি আবেদন করে দিবে, হয়তো বা কোনো মালিক বলছে এটা উঠা কি সম্ভব নাকি, বা নুল্লাওয়াস্তা উঠবে কিনা। এটা কখনই আর সম্ভব না, যেটা চলে গেছে চলে গেছে। যারা এই 26 সালের জানুয়ারি ফেব্রুয়ারিতেও যদি অ্যাপ্লাই করে দিতে চায়, যদি কেউ বলে আপনাদেরকে যে এত টাকা দেন বা পাসপোর্ট দেন, আমি অ্যাপ্লাই করে দিতেছি, তাহলে কিন্তু এটা হবে না। হইতে পারে যদি বর্ধিতেও কোনো কোটা থাকে। 24 সালে একটা খেয়াল করেন, 24 সালে কিন্তু 40,000-এর মতো পাসপোর্ট বর্ধিত কোটা রাখা হয়েছিল। তো এরকম কোটা যদি ইটালির সরকার জর্জিয়া মেলোনি অথবা সে যদি ওইখান থেকে বিলটা পাস করে যে বর্ধিত কিছু কোটা রাখা হোক 40-50,000 বা 20,000, তখন অ্যাপ্লাইটা করতে পারবে। এর আগে কিন্তু কোন প্রকার অ্যাপ্লাই আর হবে না, মানে ওই আগের ক্লিক ডে, ওই আগের ক্লিক ডেতে আর কোনো প্রকার অ্যাপ্লাই হবে না, আবার অ্যাপ্লাই করতে পারবেন পরবর্তী ক্লিক ডেতে। এই যে হইতে পারে 26 সালের লাস্টের দিকে বা 27 সালে আবার একটা ক্লিক ডে থাকতে পারে, এরকমই আর কি। 9 নম্বর একটা কমেন্ট আসছে, কারো কি ল্যাটিনা, এখানে বলতেছে ভাই কারো কি ল্যাটিনা শহরের হোটেল ট্যুরিস্ট সেক্টরে কোনো খবর আছে, থাকলে বলবেন। আচ্ছা এই ল্যাটিনা শহরের কেউ যদি থাকেন কমেন্ট করবেন, হোটেল বা ট্যুরিস্ট ভিসা যারা জমা করছেন তারা যদি কেউ থাকেন কমেন্ট করবেন, সে ভাইটা হয়তো কমেন্টটা দেখবে। 10 নম্বর একটা কমেন্ট, 2026 সালে ইটালি ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত, ইটালি ভিএফএস গ্লোবালের ফাইল সাবমিট করলেই 100% ভিসা হবে, এরকম কি কোনো নিশ্চয়তা বা সিউরিটি কেউ দিতে পারবে? এটা কেউ দিতে পারবে না। 26 সালে অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত, এটাও কেউ দিতে পারবে না। যে জমা করলে 100% ভিসা পাবেন, এটার সিউরিটিও কিন্তু কেউ দিতে পারবে না। প্রথম বিষয় হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট, যেটা প্রথম জরুরি ভিসা জমা দেওয়ার ক্ষেত্রে বা আপনার নুল্লাওয়াস্তা জমা দেওয়ার ক্ষেত্রে, এটা প্রথম একটা ধাপ। এখন অ্যাপয়েন্টমেন্ট এই বিষয়টা নিশ্চিত না হওয়া পর্যন্ত আপনি যার সাথেই লেনদেন করেন টাকা পয়সার কোনো লেনদেন করবেন না। দ্বিতীয়ত যে বিষয়টা, সঠিক নুল্লাওয়াস্তা হইলে আপনি অ্যাপয়েন্টমেন্টটা পাবেন। যদি অবৈধ বা ফেক নুল্লাওয়াস্তা হয়ে থাকে, আপনাকে অ্যাপয়েন্টমেন্টটা দেওয়া হবে না এই বর্তমান সময়ে এসে, কেননা এটা সার্ভার থেকে ডাইরেক্ট কন্ট্রোল করা হয়। এটা সবকিছু চেক ফেক করেই কিন্তু আপনাকে এই পাসপোর্টে অ্যাপয়েন্টমেন্টটা দেওয়া থাকে। আশা করি মোটামুটি আকারে আপনারা বুঝছেন। আরো একটা কমেন্ট দিয়ে আমরা শেষ করে দেবো, এটা 11 নম্বর একটা বোনাস কমেন্ট, নতুন ক্লিক ডে কবে অথবা ক্লিক ডে ছাড়া কি ভিসা হয়? নতুন ক্লিক ডে এখনো পর্যন্ত কেউই আপনাদেরকে সঠিক কোনো তথ্য দিতে পারবে না, এটার জন্য দুঃখিত। এবং যারা দিতে চায়, সঠিক তথ্য দিতে চায়, তাদের থেকে একটু এড়ায় চলবেন, কেননা এখনো পর্যন্ত ক্লিক ডে নির্ধারণ করা হয় নাই। তবে ধারণা করা যাইতেছে এই 26 সালের লাস্টের দিকে ক্লিক ডে একটা রাখতে পারে, অথবা 27 সালের ফেব্রুয়ারি মার্চ ওই মাসগুলোতে একটা ক্লিক ডে থাকবে। যেহেতু জানুয়ারিতে হয়েছে, 1 বছর অপেক্ষা করলে আবার একটা ক্লিক ডে হইতে পারে। দ্বিতীয়ত, ক্লিক ডে ছাড়া কি ভিসা হয়? ক্লিক ডে ছাড়া কখনোই অন্তত ইটালি সম্পর্কিত কোনো প্রকার ভিসা হবে না, কেননা মালিক এখন বর্তমানে ক্লিক ডে ছাড়াই ভিসা হইতেছে না, মানে ক্লিক ডেতে ক্লিক করে ভিসা হয় না, আর আপনি ওই মালিক টালিক ধইরা ফুকিল দালাল ফালা ধইরা ভিসা করে ফেলবেন, এটা কখনোই সম্ভব না। তো মোটামুটি আকারে যে 11টা কমেন্ট আপনাদেরকে জানানো হইলো, আশা করি মোটামুটি আকারে আপনারা বুঝছেন। এখন সর্বশেষ আজকে ভিএফএস গ্লোবালের যে আপডেটটা একটু খেয়াল করুন, এটা আমরা একটু আগে দেখাইলাম। আজকে প্রচুর সংখ্যক পাসপোর্ট কালেকশন জমা, এরপর যারা ইনফরমেশন নেওয়ার জন্য গেছিল বা কেউ জমা করবে তাদের খোঁজখবর নেওয়ার জন্য গেছিল, আজকে প্রায় ঢাকায়, এই যে এটা নাফিটারের অবস্থা, ঢাকায় প্রায় 1 থেকে 150। যেহেতু গতকাল রবিবার ছিল, তেমন একটা কালেকশন দেখা যায় নাই, তারপর 100+, কিন্তু আজকে 150+ কালেকশন দেখা গেছে। শুধু কালেকশন না, সবকিছু মিলে রিজেক্ট পাসপোর্ট, কালেকশনে ভিসা পাওয়া, এরপর ফ্যামিলি ভিসা, ট্যুরিস্ট ভিসা, ডোমেস্টিক আছে, ওয়ার্ক ভিসা আছে, সবকিছু মিলিয়ে কিন্তু প্রায় 150 জন প্লাস কালেকশন। এর ভিতরে আজকে 24 এবং 25 সালের ফ্যামিলি ভিসা টোটালে 34টা পাসপোর্ট কালেকশন করে আজকে ভিসা পাইছে। আজকে আপনারা হয়তোবা এই ভিসাগুলো না দেখাইলে আপনারা বিশ্বাস করবেন না। আমি একটা ফুটেজও দেখাইছিলাম, তো এরকম ফুটেজ বেশি দেখানো যায় না, দেখা গেছে এখানে কিছু পার্সোনাল সিকিউরিটির ব্যাপার থাকে, তাই ফুটেজগুলো আমরা দেখাই না। তবে কথা যেগুলো বলতেছি, ইনফরমেশন দিতেছি, এগুলো বিশ্বাস করতে হবে, না করলে কিছু করার নাই। আচ্ছা, স্পন্সর ভিসা এবং এগ্রিকালচার এই ওয়ার্ক ভিসা মিলে টোটালে
4টা পাসপোর্ট আজকে কালেকশন করে ভিসা পাইছে, বাকি প্রায় 30 থেকে 40 জন পাসপোর্ট গেছে, এগুলো সব রিজেক্ট। এরপরে স্টুডেন্ট ভিসা পাইছে 4টা না 5টা এরকমই হবে, ডোমেস্টিকে আছে বেশ কয়েকটা, ট্যুরিস্ট ভিসা আছে বেশ কয়েকটা। অনেকেই বলে ট্যুরিস্ট ভিসা হয় না, তবে আজকে 3টা 4টা পাসপোর্ট আজকেও কালেকশন করে ভিসা হয়েছে। তো মোটামুটি আকারে যারা গেছে তারা কেউ কেউ ভিসা পাইছে এবং বাকি অনেকেই কিন্তু রিজেক্ট খাইছে। শুধু ঢাকাই না, ঢাকা সহ সিলেট, চট্টগ্রাম এই 2টা ভিএফএসও একই অবস্থা, খুব ভালো পরিমাণে পাসপোর্ট আজকে কালেকশন করছে, তারা মোটামুটি আকারে ভিসাও পাইছে। আর বাকি যারা গেছে সবাই ওই যে 24-23 ডাইরেক্ট রেডি ফর কালেকশন, এই যে একটু আগে যে কমেন্টগুলো পড়লাম আপনাদের, সেখানেও কিন্তু অনেকে ডাইরেক্ট রেডি ফর কালেকশন ছিল যেগুলো রিজেক্ট করবে। 3টা ভিএফএস গ্লোবাল মিলে এবং আপনাদের যে কমেন্টগুলো সর্বশেষ আমাদের কাছে আসছিল, এগুলা সর্বশেষ একটা আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। আজকের ভিডিওটা এমনিতেই অনেক লং হয়ে যেতেছে, আর বেশি বড় করতেছি না। দেখা হচ্ছে নেক্সট একটা ছোটখাটো ইনফরমেশন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জাহিদ মজুমদার, ইটালি নিউজ, মজুমদার ফ্রম ইউরোপ, মজুমদার ফ্রম ইটালি, এই 3টে ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাতে প্রেস করে রাখবেন। আল্লাহ হাফেজ।